রক্তের টানে মন্দিরের সেই পরীকে চিনতে পেরেই জড়িয়ে ধরলো বিপাশা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো প্রতিজ্ঞা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিপাশার জন্মদিনের দিন অভির বাড়ির সবাই ও হিরণময়ের পরিবারের সবাই মন্দিরে পুজো দিতে আসে। আর ছুটি পুজোর সব দায়িত্ব নেয়, পুজোর সমস্ত আয়োজন নিজের হাতে করে। এমনকি নিজের হাতে বিপাশার পছন্দের তালের বড়াও বানায়। পুজোর সমস্ত আয়োজন হয়ে যায়, কিন্তু ঝুমকি চিকেন বিরিয়ানি খেয়ে ফেলে, তবে ছুটির হাতে ধরা পড়ে যায়। ঠাকুরমশাই বলে মেয়ের মতো কেউ এই পুজো করলেই হবে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। বাড়ির সবাইয়ের কথায় বিধাতার খেলায় ছুটি নিজের অজান্তে নিজের মায়ের জন্মদিনে নিজের হাতে পুজো করে। তবে ঝুমকি ইচ্ছে করে পুজো পণ্ড করতে ছুটিকে ধাক্কা দিয়ে দেয়। ছুটির হাত থেকে সমস্ত তালের বড়াগুলো পড়ে যায়। ছুটি বলে, না না, এ পুজো আমি কোনো মতেই পণ্ড হতে দেবো না, তালের বড়া আমি আনবই। এরপর নিয়তির পরিহাসে বিপাশা ছুটির আঁচলে কতকগুলো তালের বড়া রেখে দেয়। সেই তালের বড়া দিয়েই পুজো সম্পন্ন হয়। এরপর আচমকা ভাগ্যের ফেরে বিপাশাও সেই মন্দিরে আসে, এমনকি ছুটির মুখোমুখি হয়। এত বছর পর বিপাশাকে দেখে চমকে ওঠে সবাই। ছুটি বলে, বিপাশা আন্টি? স্মৃতিহারা পরি জানতেই পারে না যে ওই বিপাশা আন্টি তার জন্মদাত্রী মা। কিন্তু নারীর টানে বিপাশা কিন্তু ঠিক চিনতে পারে তার পরীকে। বিপাশা বলে, পরিমা, মা আমার, তোকে কত খুঁজেছি মা, তুই কত বড় হয়ে গেছিস মা। এই বলে বিপাশা ছুটিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। আর এই দৃশ্য দেখে সবাই শিউরে ওঠে। তো বন্ধুরা, এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।